नमस्कार আমরা চলে এসেছি নয়া পটচিত্র গ্রামে। চলো आ गया পটচিত্র গ্রাম आ गया। কেমন লাগছে বল? খুব ভালো দেখছিস পটচিত্র নানান রকম কারুকার্য দেখছি। হ্যাঁ এইটা কি বল, এইটা কি গল্প হচ্ছে বল দেখি। ওটা কি রে গল্পটা? শিবের মাথায় জল ঢালছে, ও ডাবের জল, স্নান করা। হ্যাঁ আমাদের কৃষ্ণকুড়ি ডান্স একাডেমির মেদিনীপুরে একটা খুব সুন্দর ডান্স প্রোগ্রাম ছিল। তো সেই প্রোগ্রামটা সেরে পরের দিন আমরা চলে এলাম নয়া পটচিত্র গ্রাম পিংলা। আচ্ছা, আমার নাম শ্যামসুন্দর চিত্রকর। আমি 5 বছর বয়স থেকে কটার সঙ্গে যুক্ত, এখন 82 বছর বয়স। আর আমি রাত্রে কম্পিটিশনে শতগুলা লিস্ট, তার মধ্যে গান এবং আঘাতে এই পটচিত্র গ্রামে এসে আমার ছাত্রছাত্রীরা ভীষণই খুশি। ওরা এবং ওদের মনে অনেক কৌতূহল কি করে এই পটচিত্র গ্রামের উৎপত্তি, বা কি করে পটচিত্র কবে থেকে কি সমস্ত কিছু ওরা সুন্দর করে জানছে এবং বিভিন্ন ছবিগুলো দেখছে এবং সেই ছবিগুলো এক একটা স্টোরি, গান সব ওরা দেখুন সবাই ভিডিও রেকর্ডিং করছে এবং সবাই মনোযোগ সহকারে সমস্তটা দেখছে। সবাই মিলে করো গাছ রোপণ ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ, গাছ লাগাইলে পরে সবাই এই দেখুন আমাদের ওই জেঠুটা কত সুন্দর সুন্দর পটের বিভিন্ন দৃশ্যগুলো আমাদেরকে দেখাচ্ছে এবং কি দিয়ে এই রং তৈরি হয়, তারপর ধীরে ধীরে আমাদের দেখাবেন। এই দেখুন এই বিভিন্ন ধরনের পাতা দিয়ে সবুজ রং, হলুদ দিয়ে হলুদ রং এবং ফুল দিয়ে ফুলের বীজ দিয়ে কত সুন্দর, ফলের বীজ দিয়ে যে লাল রং, এগুলো সম্পূর্ণটা ওটি আমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছে, বুঝে দিচ্ছে এবং আমরা এগুলো আগে খুব একটা বেশি ভালো জানতাম না, আজকে দেখে ভীষণই ভালো লাগছে। লাল টকটকে হ্যাঁ দেখেন লাল হয়ে যায়, আর হলুদটা ন্যাচারাল হলুদ, একদম লাল লাগে। হ্যাঁ দেখ লাল কালারটা। যে খিয়াগোদা করে উপহাস, বহ বহ শ্রীমন্তী দেশে বা তোর মুখে ছাই রে গোদা, তোর মুখে ছাই মামনসা দাসী আমি বলে ভেসে যাই। এদিকে তো ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখে তো ভীষণই খুশি, ওরা নিজেরা পছন্দ করছে কে কোনটা নেবে এবং ছবি তুলছে। দেখুন কত সুন্দর সুন্দর পট, যে যার মতো কেউ কুর্তি দেখছে, কেউ পটের ছবি দেখছে, কেউ কেটলি, কেউ অ্যাস্ট্রে, কেউ সুন্দর আপনার সুন্দর সুন্দর বোতল, যে যার মতো। এখানে সত্যি গ্রামটা এতটাই সুন্দর। দেখুন এরা এখানে পটচিত্র ছবিগুলো বাছাই করছে কে কোনটা নেবে, কার কোনটা পছন্দ। দেখুন এগুলো একটু এক্সপেন্সিভ হয় কিন্তু ভীষণই ভালো। এই ডিসেম্বরের দিকে দেখুন এরা আবার কুর্তি বাছাই করে দিচ্ছে, কাকে কোনটা ভালো লাগবে সেটা দেখে। এবার আমরা ঢুকে গেলাম একটা মিউজিয়াম মতো করা আছে ছোট্ট, সেখানটায় দেখুন কত প্রাচীন সমস্ত জিনিসপত্র এই মিউজিয়ামটায় রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের প্রাচীন আপনার সব রাজরাজাদের ব্যবহার্য জিনিসপত্র এখানে আছে, অনেক পুরনো পুরনো কাঁথা সমস্তটা আপনারা এখানে পেয়ে যাবেন। এত সুন্দর এই মিউজিয়ামটা ঘুরে দেখতে হলে দেখুন কাঁথাগুলো কত সুন্দর, এগুলো বাংলাদেশের কাঁথা আছে, বিভিন্ন রাজরাজাদের অনেক প্রাচীন কাঁথা, নকশি কাঁথা সমস্তটাই আপনারা এখানে দেখতে পাবেন। পুরো ধীরে ধীরে আপনাদেরকে পুরোটা দেখতে হবে, তাহলে আপনারা উপভোগ করতে পারবেন। ভীষণই সুন্দর এই জায়গাটা দেখুন, এটা বাংলাদেশের কাঁথা। এই যে ভীষণ আমার ছাত্রছাত্রীরা সব খুব মনোযোগ করে দেখছে এবং ওদের ভীষণই পছন্দ হয়েছে এই যে এই পটচিত্র গ্রাম পিংলা। আপনাদের এই কিভাবে আসবেন এই পটচিত্র গ্রামে আমি বলে দিচ্ছি। হাওড়া থেকে আপনারা খড়গপুর বা মেদিনীপুর লোকাল ধরে বালিচক স্টেশনে নামতে হবে, ওখান থেকে টেকার বা বাস ধরলেই আপনারা নয়া বা পিংলার এই নয়া গ্রামে আপনারা
পৌঁছে যাবেন। একদম বাস স্ট্যান্ডের মানে রোডের একদম রোডের পাশেই এই গ্রামটি, আপনাদের বেশি ভেতরেও ঢুকতে হবে না। আপনারা দেখতে পারবেন প্রচুর, এই দেখুন প্রচুর এখানে জিনিসপত্র রয়েছে। এই দেখুন অনেক সংগ্রহে অনেক ভালো ভালো জিনিস আছে, আপনারা এখানে দেখতে পারবেন। দেখ এসব জিনিসগুলো পুরনো, এগুলো দেখ, এগুলো না দেখলে এই দেখ এখানে ফাঁকা দিয়ে ভিডিও দেখতে হবে। কেমন বায়োস্কোপ, গ্রামোফোন, ওই দেখ খালি ফোনে দেখেছিস, বাস্তবে দেখ। এখানটায় দেখুন বিভিন্ন তাল পাতার বিভিন্ন পুঁথি রয়েছে, কত প্রাচীন কত পুরাতন জিনিস এখানে সংগ্রহ করা আছে এবং খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে খুব সুন্দর, এদের ব্যবহার এত ভালো, আপনারা এখানে দেখতে পারবেন। এই দেখুন প্রচুর প্রচুর বই আছে, পুস্তক আছে, আপনারা পুরো এই সংগ্রহশালাটা ধীরে ধীরে ঘুরে ঘুরে দেখতে পারবেন। এই সংগ্রহশালাটার দায়িত্ব যিনি আছেন তাদের ব্যবহার এত ভালো, আমাদেরকে শুনেছে, আমরা যেহেতু প্রোগ্রামে এসেছি আমাদের কাছে একটা সুন্দর ডান্স দেখতে চেয়েছে। দেখুন আমাদের কাছে সুন্দর ডান্স দেখতে চেয়েছে, তাই আমার ছাত্রছাত্রীরা ওভাবেই সুন্দর একটি ডান্সের কিছুটা অংশ দেখিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এবং উন্নত ভীষণই খুশি এবং খুশি হয়ে, আর আমার ছাত্রছাত্রীরাও এখানে প্রোগ্রাম করতে মানে এখানে একটা নাচ করতে পেরে ওরাও মানে ভীষণই আনন্দিত, যে এরকম মানে বলেছিল যে পটচিত্র গ্রামে আসবে, দেখবে, দেখেছে এবং এখানে পারফরমেন্স করতে পেরেছে। ওরা ভীষণই সকলে ভীষণ খুশি। দেখুন আমাদের পারফরমেন্সে খুশি হয়ে, আমার ছাত্রছাত্রীদের পারফরমেন্সে খুশি হয়ে পটচিত্র গ্রাম নয়া থেকে আমাদেরকে একটা সুন্দর সম্মান জানিয়েছেন, এতে আমরা ভীষণ আনন্দিত। সাঁঝের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাঁঝের বেলায় যমুনার জল, নানা জাতি বজের মালা চূড়টি বকুল, কৃষ্ণ চরণে বাজে সোনার নূপুর, সাঁঝের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাঁঝের বেলায় যমুনার জল, না জানে কোন কালার শোনে মনে মজেছে, কদম তলায় উঠে। যেহেতু ডিসেম্বরের শেষে একটা বিশাল বড় মেলা বসে এখানে 3 দিনের জন্য, তাই এখন থেকেই কিন্তু সবার প্রিপারেশন প্রস্তুতি শুরু। এই দেখুন বিভিন্ন ধরনের ওড়না থেকে শুরু করে পুরো গ্রামটা এখন কাজে ভীষণ কর্মব্যস্ত, সবাই গ্রামে আসলে আপনারা দেখতে পারবেন চারিদিকে শুধু সবাই এখন বিভিন্ন কাজে ব্যস্ত, কারণ ডিসেম্বরের শেষেই কিন্তু একটা মেলা বসবে এবং মেলায় সবাই সবার মতো সুন্দর সুন্দর জিনিস নিয়ে মেলা স্টল দেবে। এই দেখুন আমার ছাত্রছাত্রীরা গ্রামে এসে যেখানে পাচ্ছে সুযোগ সেখানেই ছবি তুলছে। এই দেখুন কি সুন্দর সুন্দর ওড়না রয়েছে এখানে টানানো, এগুলো কিন্তু মেলার সময় সুন্দর করে সাজানো হবে।